মানব দেহের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, কোনোদিনও ভগবানকে পাওয়া সম্ভব নয়। আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কেমন সনাতন ধর্মের উপর অত্যাচার। ওগো হিন্দু সনাতন ধর্ম জাগো, জাগো হিন্দু জাগো, আর কতদিন ঘুমিয়ে থাকবে? এই হিন্দু সনাতন ধর্ম যদি জেগে না ওঠে, দিনের পর দিন হিন্দু সনাতন ধর্ম অধঃপতনের দিকে যাবে, তবে উন্নতির দিক হবে না। মুসলিমরা মারা গেলে মুসলিম ভাইরা শয়ে শয়ে মুসলিম ভাইরা ছুটে আসে মাটি দেওয়ার জন্য, কিন্তু একজন হিন্দু যদি মারা যায় পাড়া প্রতিবেশীকে ডাকতে হয়, চলো আমার বাবা মারা গেছে। কেন ডাকতে হবে? বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, প্রেম দিয়ে মাতাবো জগৎ, অস্ত্র ধরে নয়। অনুগ্রহ হয় ভক্তানাং মনুষ্যাং দেহমাশ্রিত ভজতে তাধিস্পৃহা তাদিজুতা তৎপর ভাবে। অনুগ্রহ হয় ভক্তানাং, ভক্তগণের প্রতি অনুগ্রহ করে করুণা করে মনুষ্যাং দেহমাশ্রিত পূর্ণ ব্রহ্ম ভগবান এই মানব রূপ ধরে কেন এলেন? না মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে আত্মীয়তা করে মানুষকে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য বলেন, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। সেই জন্য আমার বৈষ্ণব কবি লিখলেন, ওগো কলির জীব, দিনান্তে একবার শুধু হরিনামকে ভজন কর। অনন্যা সিয়ান্তে যে মাং পাজ্য পাশ্চাতে তে সাং নিত্যাবি যুক্তানাং যোগক্ষেবম বহম মহম। কথাটা মানে কি? ভালো করে ধ্যান দেবেন। অনন্যা সিয়ান্তে যে মাং পাজ্য পাশ্চাতে তে সাং নিত্যাবি যুক্তানাং যোগক্ষেবম বহম মহম। অর্থাৎ অনন্য চিন্তা দ্বারা যে সদা সর্বদা আমার ভগবানকে চিন্তা করে থাকে, তার সংসারের ভার ভগবান নিজের মাথায় বহন করে থাকে। কথাটা সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয় তাহলে আমরা কাল থেকে যে যার মন্দিরে মন্দিরে গিয়ে হরে কৃষ্ণ নাম জপ করব, ভগবান খাদ্যবস্তু এনে দেবে। বাবা এনে আবার দেবে না? তাহলে কথাটা মিথ্যা। এই বললেন সত্য, আবার যে ভেঙে দিলাম বললেন মিথ্যা। তাহলে কথাটা সত্য। কেমন সত্য দেখুন, অনন্যা সিয়ন্তে যে মাং পাশ্চাত্যে তেষাং নিত্যাবিযুক্তানাং যোগক্ষেমম বহম মহম। এই কথাটা এক ব্রাহ্মণ গীতা অধ্যয়ন করছিলেন। যখনই দেখতে পেলেন সব সময় যদি ভগবানের নাম করে যায়, ভগবান সংসারের ভার নিজের মাথায় বহন করে। ব্রাহ্মণ একদিন থেকে 5 দিন, 5 দিন থেকে 10 দিন ভিক্ষা না গিয়ে সবসময় ভগবানের আরাধনা করছে। ভগবান কিন্তু এলো না, ভগবান এলো না। ব্রাহ্মণই বলছে, ও ব্রাহ্মণ, তুমি ভিক্ষায় যাও, না হলে সেবা হবে কি করে? 10 দিন উপবাস করে আছি, আর কতদিন থাকবো? ব্রাহ্মণ গীতার শ্লোকটা কেটে দিলেন। বহম মহম, ভার গ্রহণ করে না, দদম মহম, কিছু দান করে থাকে। ওই যে কেটে দিলেন ব্রাহ্মণ, ওই কাটা দা কৃষ্ণ বলরামের পিঠে গিয়ে পড়ল। ব্রাহ্মণ যে ভিক্ষায় চলে গেছে, কৃষ্ণ বলরাম বালক বেশ ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, মা একই রে, হ্যাঁ তোরা কাঁদছিস কেন? মা গো, আমরা 2 বালক খেলা করছিলাম, আর আপনার স্বামী ব্রাহ্মণ আমাদের মাথায় এই অন্ন ব্যঞ্জন চাপি দিয়ে বলল, এগুলো আমার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আয়। আমরা বললাম, এত ভার গ্রহণ করতে পারবো না। পারবো না বলেছি বলে আমাদেরকে কেমন বেত্রাঘাত করেছে, দেখুন রুধির বেরোচ্ছে, কেমন রক্ত বেরোচ্ছে। ব্রাহ্মণী বলছে, সে ব্রাহ্মণ না অন্য কিছু। ব্রাহ্মণের কর্ম হলো ক্ষমা করে দিয়া। সে ক্ষমা না করে দিত, এইদিকে বেত্রাঘাত করেছে। আসুক আজকে শেষ। 2 বালক চলে গেল কাঁদতে কাঁদতে। যেই ব্রাহ্মণ সারাদিন ভিক্ষা করে ঘরের ভিতর প্রবেশ করেছে, ব্রাহ্মণী বলছে, তুমি মানুষ, তুমি না ব্রাহ্মণ, তোমার কর্ম হলো ক্ষমা করে দিয়া। তুমি 2 বালককে বেত্রাঘাত কেন করেছিলে? ব্রাহ্মণ অবাক, কে বালক, কোথায় বালক, কি বালক, এ কি বলছো ব্রাহ্মণী? ঘরের ভিতরে এসো। দেখছে থর থর অন্ন ব্যঞ্জন সাজানো আছে। এগুলো কে পাঠিয়েছে? তুমি?
দুই বালকের মাথায় চাপিয়ে দিয়ে বলেছো এগুলো আমার বাড়ি পৌঁছে দিয়ে তারা পারবে না বলে তারা বলেছে পারবো না, এত ভার গ্রহণ করতে পারবো না, তার দিদিকে তুমি বেত্রাঘাত করেছো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ব্রাহ্মণী তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। যে গীতা শ্লোক কেটে দিয়ে আমি লিখে দিয়েছিলাম যদম্মহম কিছু দান করে থাকে, আর সেই কাটা দাগ আমার ভগবানের পিঠে গিয়ে পড়লো ব্রাহ্মণী তুমি ধন্য, ওগো তুমি ধন্য। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ছুটে গিয়ে গীতা শ্লোকটাকে ওই কেটে দিয়ে লিখে দিলেন বহম বহম। প্রকৃত ভক্ত কেউ যদি মন আর মুখ দুটোকে এক করে বলতে পারে হে গোবিন্দ আমি তোমার, হে গোবিন্দ আমি তোমার, গোবিন্দ তার সংসারের ভার নিজের মাথায় বহন করে থাকে। তবে বিশ্বাস আনতে হবে বাবা। ভক্তি মার্গের দাঁড়িয়ে তিনটে জিনিস চাই, ভক্তের চরণ ধুলি, ভক্তের পাদধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তিরাজের তিন মহাবল। কি কি বললাম? ভক্তের চরণ ধুলি পেতে হবে, ভক্তের পাদধৌত জল পেতে হবে, আর ভক্তের উচ্ছিষ্ট মানে এটো খাবার পেলে তুমি ভক্তিরাজের তিন মহাবল পেলে। সেই জন্য গৌর হরি কলির জীবের জন্য এনেছিলেন হরিনাম। কিন্তু দেখুন এই কলিযুগের মানুষদের ভাইয়ে ভাইয়ে মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই, এখন ঘুষ দিয়ে সবাই পাশ কেউ আর ফেল নাই। এই হচ্ছে আমাদের কলিযুগ। উচ্চস্বরে হরিনাম, চুপি চুপি নয়, ফিস ফিস নয়, উচ্চস্বরে হরিনাম করতে হবে। চুপি চুপি কখন হয়? মেয়ের বিয়ে দিচ্ছেন চুপি চুপি, পাশের জায়গা বিক্রি হবে, আপনারও টাকা আছে আমারও টাকা আছে, পাঁচখান করবেন না, চুপি চুপি ধীরে ধীরে ফিস ফিস। রাতের অন্ধকারে দেশটা যখন ভাগ হয়েছিল তখনও চুপি চুপি হয়েছিল। তাহলে সব জায়গায় চুপি চুপি ফিস ফিস। আর মহাপ্রভু দেয়া হরিনামটা কেমন? নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই সেই সচিনন্দন গৌর সুন্দর ফুলবনকে দর্শন করে বললেন এটাই হলো আমার বৃন্দাবন। সরোজিনী গঙ্গাকে দর্শন করে বলল এই কি যমুনা। ফুলবনকে দর্শন করে বলল বৃন্দাবন, আর গঙ্গাকে দর্শন করে বলছে এটাই হচ্ছে আমার যমুনা। আজ আমার গৌরহরি অন্তরঙ্গ পার্ষদ গৌরাদি সবাইকে বলছে এরা হচ্ছে আমার গোপী। গো শব্দের ইন্দ্রিয়, পি শব্দের দমনকারী। ইন্দ্রকে যে দমন করতে পেরেছে সেই হচ্ছে গোপী। আজ আমার গৌরহরি খোল করতাল সাথে নিয়ে দুবাহু তুলে হরিনাম করছে। কোথায়? শিবাস আঙিনায়। আজ আমার গৌরহরি শিখল বাজছে, আমার গৌরহরি শিখল ধ্বনিত হচ্ছে মৃদঙ্গ কথয়তি ধিকতা 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 ধিকতা। মৃদঙ্গ কথা বলছে, গৌরহরি শিখল ধ্বনিত হচ্ছে মৃদঙ্গ কথয়তি, মৃদঙ্গ কথা বলছে ধিগি ধিকতা ধিগি ধিকতা। রাধে রাধে। ধিগি ধিকতা ধিগি ধিকতা। কাদিকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, আবার কাদিকে ধিক। যারা হরি কথা মুখে বলে না তাদিদিকে ধিক, আর যারা এইখানটা ত্যাগ করে চলে গেছে তাদিদিকে ধিক। আরে যারা লম্বা হয়ে শুয়ে আছে তাদিদিকে কেন ধিক্কার দিবে? তারা তো বসে না থাকতে পারে, তারা তো শুয়ে আছে। তারা চলে তো যায়নি, তাহলে তাদিকে দিক না, যারা চলে গেছে তাদিদিকে বলছে ধিগি ধিকতা ধিগি ধিকতা ধিগি ধিকতা ধিগি ধিকতা। আরে দেখুন, দেখবেন পাকা আমের সঙ্গে কাঁচা আমগুলো পেটিতে প্রবেশ করিয়ে দেয়। কেন বলো তো? না, আমরা যখন আসামে গান করতে যাই পাকা আমের সঙ্গে কাঁচা আমগুলো প্রবেশ করিয়ে দেয়। আমাদের এখানে আসতে ৩-৪ দিন সময় লাগবে, আস্তে আস্তে ওই পাকা আমের সঙ্গে কাঁচা আমগুলো থেকে থেকে ওরাও একদিন পেকে যাবে। তা যারা শুয়ে আছে তারা হচ্ছে কাঁচা আম, আর যারা জেগে আছে তারা হচ্ছে পাকা আম। ওই কাঁচা আমের সঙ্গে যদি, ওই পাকা আমের সঙ্গে যদি কাঁচা আমগুলো যদি থাকে তারা পাকবে না।
হ্যাঁ পেকে যাবে, তারা একদিন জেগে উঠবে নিতাই গৌর হরি বল বলে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, তারা এক্ষুনি উঠে বসবে। এখন এই অ্যাসিড দেওয়া হয়েছে, এবার পাকবে। এবার রাধে রাধে। এই দেখুন খোল শিখল বলছে দিগি দিকতা, যারা হরি কথা মুখে বলে না তাদিদিকে দি দি দি। জয় কেমন করে দেয় মা? জয় কেমন করে দেয়? এই দেখুন এই তো কাঁচা আমগুলো এবার জাগছে। এই যে জয় কেমন করে দেয়, হাত তুলে জয় দেয়। তারই মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, গৌর হরি নৃত্য করছে দুবাহু তুলে। তাহলে অদ্বৈত কেমন নৃত্য করছে? নিতাই। পূর্বে কে ছিল? দাদা বলরাম। বলরাম একদিন কৃষ্ণকে বলছে, কানাই তোকে সবাই বলে নৃত্য করতে, মা যশোমতী বলে, পিতা নন্দ বলে, ব্রজ গোপীরা বলে, ব্রজ সখারা বলে, কিন্তু আমি তো দাদা, তুই তো আমার দাদা, আমাকে নৃত্য করতে বলে না কেন? ওরে কানাই আমি নাচতে জানি, তবে একদিন আমি নেচে দেখাবো। সেই দাদা বলরাম আজকে হয়েছে নিতাই। এদের নৃত্য দর্শন করতে করতে নিতাই আর থাকতে পারলেন না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মধুর মিলন রাস। জীবাত্মা হচ্ছে আমরা, পরমাত্মা গোবিন্দ। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মধুর মিলন রাস। এই রাস কি চোখে দেখা যায়? এই রাস কি মুখে বলা যায়? এই রাস কি কানে শোনা যায়? তাহলে বলে কে, দেখে কে, শোনে কে? বোবাতে গায়, কালাতে শোনে, অন্ধ দেখে রঙ্গ, এ হচ্ছে রাসরস অঙ্গ। বোবাতে গায়, কালাতে শোনে, কালাতে শোনে, অন্ধ দেখে রঙ্গ, এলো রাসরস। রাসরস। বোবাটাকে, বোবাটা হলো বামা খেপা, অন্ধ দেখে রঙ্গ, অন্ধটাকে বিল্লমঙ্গল। বোবা বামা খেপা, অন্ধ বিল্লমঙ্গল। কালাটাকে রামকৃষ্ণ। এই যে রাসলীলা, এখানে বক্তাকে সুখদেব গোস্বামী ঠাকুর, শ্রবণ করছে রাজা পরীক্ষিত। এবার দেখুন এই যে রাসলীলা, একদিন পার্বতী ভোলানাথকে বলছে, ভোলানাথ আমাকে একটু লীলা দর্শন করাবে, কৃষ্ণ লীলা। হ্যাঁ পার্বতী, ওই গাছের তলায় চলো, ওই বৃক্ষের তলায় চলো, তোমাকে আমি কৃষ্ণ লীলা আস্বাদন করাবো। পার্বতী কি করেছে? গাছের তলায় এসেছে। ভোলানাথ লীলা শ্রবণ করার পূর্বে একটা তালি দিল। যেই একটা তালি দিয়েছে, গাছে যা পাখি ছিল সব উড়ে চলে গেল। একটা পাখি কিন্তু ছিল। একটা তালি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে যা পাখি ছিল সব উড়ে চলে গেল, কিন্তু একটা পাখি ছিল। কেন না? তার পেটে ছিল ডিম্ব, উড়ে যেতে পারলো না। দ্বিতীয় ভোলানাথ যেই তালি দিয়েছে, দ্বিতীয় তালি দেওয়ার সঙ্গে সঙ্গে পেটে যে ডিম্বটা ছিল, ডিম্বটা প্রসব হয়ে গেল, পাখিটা উড়ে চলে গেল। ডিম্বাটা প্রসব হয়ে যেতেই পাখিটা উড়ে চলে গেল। এবার ভোলানাথ তৃতীয় তালি দিচ্ছে, 3 নম্বর তালি। যেই 3 নম্বর তালি দিয়েছে, তাহলে গাছে কি পাখি আছে? নেই তো। যে ডিমটা ছিল সেই ডিমটা ফুটে আবার একটা বাচ্চা বেরিয়ে, সেই বাচ্চাটা হলো সুখ পাখি। আজকে এবার পার্বতীকে বলছে, পার্বতী আমি যে তোমাকে লীলা আস্বাদন করাবো বা করাচ্ছি, প্রতি কথাতে তোমাকে হু 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 দিয়ে যেতে হবে। পারবে? দেবে তো? পার্বতী বলছে হ্যাঁ বেশ দেব। এবার পার্বতীকে শোনাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আজকে বংশী ধ্বনি করলে। যেই
পার্বতী হু দিতে 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 ওই মায়েদের মতো ঘুমিয়ে গেছে। সুখ পাখি মনে মনে ভাবছে এত মধুর লীলা, সোনা থেকে বঞ্চিত হয়ে যাব। পার্বতীর কণ্ঠ অনুকরণ করে হু হু দিচ্ছে। আহা, এমন সময় ভোলানাথ বলছে, পার্বতী, ও পার্বতী, কি তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ প্রভু, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পার্বতী, তাহলে তোমার কণ্ঠ অনুকরণ করে কে হু দিচ্ছিল? ত্রিশূল, শুলে বিদ্ধ করো। ত্রিশূলকে ছেড়ে দিয়েছে, ত্রিশূল ছুটতে ছুটতে আসছে ওমা আজকে সুখ পাখিকে বিদ্ধ করবে বলে। আর এখানে সুখ পাখি উড়তে 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 ব্যাসদেবের স্ত্রী সকালবেলা উঠে সূর্য প্রণাম করছে। সূর্য প্রণাম মন্ত্র কি? জবা কুষ্ম শঙ্কা শঙ্কাস্যপ্যং মহাত্তিং ধন্তারিং সর্ব পাপাগ্নং প্রণতস্মি দিবাকরম। যেই বলেছে জবা, ওই বা বলার সঙ্গে সঙ্গে সুখ পাখি মুখ দিয়ে প্রবেশ করেছে। কত বৎসর গর্ভে ছিল? কেউ বলে 16 বৎসর। 18 বৎসর বয়সে মাতৃগর্ভ থেকে যে লীলা দর্শন রূপ দর্শন করেছিলেন তিনি হলেন সুখদেব গোস্বামী ঠাকুর। শ্রবণ করছে রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল। শ্রমিক মুনির পুত্র সিংহ অভিশাপ দিল, আমার বাবার গলায় যে মৃত সর্প জড়িয়েছিস 7 দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে তার মৃত্যু অবধারিত। ধ্যান ভেঙে গেল শ্রমিক মুনির। শ্রমিক মুনি বেরিয়ে এসে বলছে, পুত্র কাকে তুমি অভিশাপ দিলে? ধ্যান করে জানতে বলো যে রাজ্যে বসবাস করি সেই রাজা কি অভিশাপ দিয়েছে। পুত্র চলো তুমি রাজার কাছে, তোমাকে ক্ষমা চাইতে হবে। শ্রমিক মুনি সিংহকে নিয়ে এসে বলছে, রাজন, আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে, আপনি যে আমার গলায় মৃত সর্প জড়িয়েছেন 7 দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। সিংহাসন থেকে উঠে পড়ল রাজা পরীক্ষিত। আপনার পুত্র ঠিকই করেছে, আপনি আপনার পুত্রকে নিয়ে গৃহে ফিরে যান। সিংহাসন ছেড়ে দিয়ে রাজমুকুট ফেলে দিয়ে রাজা পরীক্ষিত বেরিয়ে পড়ল। দূর প্রান্তে দেখছে এক বৃদ্ধ, এক মুখ দাড়ি, গায়ে একটা মাত্র বস্ত্র, বৃক্ষের তলায় বসে আছে। এসো পরীক্ষিত, আমি তোমার জন্য শুরু করতে পারছিলাম না। তিনি হলেন সুখদেব গোস্বামী ঠাকুর। শ্রবণ করছে রাজা পরীক্ষিত। সাদ দিয়ে চন্দ্র পুষ্পা পুষ্পা আকাশে উদিত হয়েছে। মন্ন মন্নন্দর বাতাস বইছে, মত্ত কর্পূরের ভ্রমর মধু পান করছে গুনগুন রবে। সত্য কেতা দাপর কলি 4 যুগগুলি, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি। চতুর্থ দিব্য যুগে হয় এক মন্নান্তর, 14 মন্নান্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। যেমন একটি দিন তেমনি একটি রাত ভগবান কৃষ্ণচন্দ্র গোপীদের মনোবাসনা পূরণ করিয়াছিলেন। ঈশ্বরের পদ্ম ফলিত জলিত জল, তীব্র চক্র জ্বলছে তার স্থূলঙ্গের কোণ, তীব্র চক্র হচ্ছে তার সাত শক্তিমান। নেতা বিষ্ণু পুরাণাতে আছে গলসান। তবে রাসলীলার এই কি নমুনা, যখন ইচ্ছা শক্তি নমন করবো পৃথিবীর সাথে আকাশে বাতাসে অনয় অনিলে ভুদায় ভূমিলে সাত্রী অন্ধকার হইতে লাগিল। দেখতে দেখতে দেখা গেল ছন্দ পবন মত্ত
উঠেছে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে আজ দাদার মালা গলায় পরে আজ দাদার আজকে শারদীয়া চাঁদ পূর্ব গগনে সোনা থালার মতো উদয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে নবনী ভোজন করে মা যেমন ছেলেকে ঘুম পাড়ায়, মা যশোমতী তার প্রাণের গোপালকে ঘুম পাড়াচ্ছেন। তা যে কক্ষে গোপালকে ঘুম পাড়িয়ে রেখেছে মা যশোমতী, সেই কক্ষের গবাক্ষ দ্বার, গবাক্ষ মানে কি বাবা? জানালা। সেই জানালার দাঁত দিয়ে শারদীয়া চাঁদ গোবিন্দের বদন কমলে পড়েছে। আর সেই শারদীয়া চাঁদ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত উঠে বংশীধ্বনি করতে লাগলেন। রাধা রাধা বলে নয়, আজকে কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছে কি রাধে রাধে বলে বীজ মন্ত্রে বংশীধ্বনি করলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা তিন প্রকার গোপী শুনতে পেল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপিকারা, কৃপা সিদ্ধা গোপিকারা, নিত্য সিদ্ধা গোপিকারা, তত্ত্বটা দেখুন। সাধন সিদ্ধা গোপী হচ্ছে একদিন, আচ্ছা বলুন তো গোপীদের জন্ম কোথা থেকে? যে গোপীদিকে নিয়ে রাসলীলা হয়েছিল, গোপীদের জন্ম কোথা থেকে? হর পার্বতীর মিলন, হর পার্বতী যখন বিবাহ হয়, সেই বিবাহে পৌরোহিত্য করছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা শুক্র যখন মাটিতে পড়ে গেল যোগমায়াকে দর্শন করে, শুক্র যখন মাটিতে পড়ে গেছে ব্রহ্মা লজ্জিত হয়ে গেলেন। সেই শুক্র মিশ্রিত বালির দ্বারা পদবেষ্টিত করে দিলেন। বালিতে অসংখ্য বালিতে শুক্র মিশ্রিত হয়ে গেল। সেই শুক্র মিশ্রিত বালি নিয়ে যখনই যমুনার জলে ফেলে দিলেন, যমুনা হয়ে গেলেন গর্ভবতী। 60,000 শিশু এক অঙ্গুষ্ঠ প্রমাণ, একটা আঙুলের মতো ছেলেরা, এইটুকু একটা আঙুল যেমন লম্বা, সেই আঙুলের মতো ছেলেরা যমুনার তীরে খেলা করছে। আর আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তার মধ্যে একটা দেবতা আছে যার নাম লাগানা ভাগিনী দেবতা, দেবর্ষি নারদ। নারদ কি করেছে? বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। আহা, 60,000 শিশুকে দেখতে পেয়েছে। 60,000 শিশুকে দেখতে পেয়ে বলছে, এই তোমাদের পিতাকে? বলে আমাদের পিতার নাম জানি না, তবে মাতার নাম আমাদের যমুনা। যমুনার কাছে কি বলছে যমুনা? এদের পিতাকে? বলে এদের পিতা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারদ পিতার কাছে গিয়ে বলে, পিতা তোমার 60,000 শিশু যমুনা তীরে খেলা করছে, এদের পুত্র রূপে গণ্য করবে না? বলে এদের পুত্র রূপে গণ্য করব যেদিন এরা রামচন্দ্রকে স্বামী রূপে পাবে। 60,000 শিশু যখন জানতে পারলো, তারা তপস্যা শুরু করে দিল। তপস্যা করতে করতে যাজ্ঞিক মুনি পত্নী হলো। ত্রেতা যুগে রামচন্দ্র যখন মা জানকীকে নিয়ে পঞ্চকূট পর্বতে ছিলেন, ঊর্ধ্বপাদে হেদমুন্ডে তপস্যা করছে। রামচন্দ্র অন্তর্যামী ভগবান, ও মুনি, ও ঋষি, কিসে তপস্যা করছো? প্রভু তোমাকে যেন আমরা স্বামী রূপে পাই। এই যুগে নয়, আগামী দাপর যুগে যেদিন তোমরা রাধারানীকে নিয়ে রাসলীলা করবে, আমি যেদিন রাধারানীকে নিয়ে আমি রাসলীলা করব, সেদিন তোমাদের মনোভিলাস পূর্ণ করব, তোমাদের মাসি বাজিয়ে ডাক দেবো, তোমরা আসবে, তোমাদের আমি স্বামী হব। এরা হলো সাধন সিদ্ধা গোপী ক্রিয়া। তারপরে কি হলো? কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? একদিন গোবিন্দ বনবাজে অন্ন ভিক্ষা করেছিল। যাজ্ঞিক মুনির পত্নীদের কাছে গিয়ে বলল, মুনি পত্নী, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু অন্ন দেবে? যাজ্ঞিক মুনির পত্নীরা থর থর ব্যঞ্জন সাজিয়ে গোবিন্দের রাঙা চরণের কাছে রেখে দিয়ে বলল, গোবিন্দ তোমার রাঙা চরণে ঠাঁই দাও। ওই চরণে সদন নীলা, আমরা ঘরে ফিরে যাও
তোমরা আগমনী রজনীর কামনা করো, আগমনী রজনীতে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী আপনারা তো জানেন, নিত্য নিত্য গোবিন্দের ভজনা করত। রাধারানীর অষ্টসখী 1 মাস কাত্তায়নী মায়ের পূজা করেছিল গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। সে নিত্য সিদ্ধা গোপীরা যমুনার তীরে ওর ফুল বলতে কোন ফুলকে ওর ফুল বলে? জবা ফুলকে। জবা ফুলের ভালো নাম ওর ফুল। রক্তচন্দন বালুকার নির্মিত মূর্তি কাত্তায়নী, বালির কাত্তায়নী স্থাপন করে যমুনার তীরে আজকে কাত্তায়নী মায়ের পুজো করছে। কেন? রাম আজকে গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। কেমন ভাবে পুজো করছে? আচ্ছা, রাসলীলা যে শুনতে এসেছেন, মায়েরা শাঁখ নিয়ে এসেছেন তো, সবাই শাঁখ এনেছেন, সবাই ফুল এনেছেন। আলতা সিঁদুর নিয়ে এসছেন, আলতা না হলো সিঁদুর নিয়ে এসছেন। আনেননি। রাসলীলা করতে গেলে এগুলো মায়েদের লাগে, আমার লাগে না। রাধে রাধে। আজকে নিত্য সিদ্ধা গোপীরা মায়ের পুজো করছে। কেমন করে দেখুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। हि वसदकार शरदमेका सुधातमक्षत्रे निद्रितिधामात्र निपस्थिता अर्धोमात्या सीता नित्या जानिचर्या विशेषतः तमेव सा तं स्वावित्री तं देवी जननी परा दैतच्छज्जते सर्वं दैतच्छिज्जते जगत् दैतत्पल्लते देवी समसन्ते च सर्वदा विशिष्टि सृष्टि रूपा तं स्थिति रूपा च पालने तथा संगृप्ति रूपं ते जगतोऽस्य जगदमये महावीर्य महामाया महामेधादिस्तुति महामाया च भवति महादेवी उदीश्वरी प्रकृति सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि मोहरात्रि मोहरात्रि सुधारुणा त्वं श्री तमेश्वरी त्वं हि बुद्धिलक्षणा लज्जा पुष्टि पुष्टिस्तथा शान्ति खान्तिरेव च खुद्गिनी सुनिरीधरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी पानभूषणी पैकायुधा शम्या शम्यतरा शेषा शम्यपति सुंदरी परापरानंग तमेव परमेश्वरी लज्जा किंचित किंचित वस्तु सादा खल्लादिके कात्यायनी महामाये महाविद्याधीश्वरी नंदोग पंसुतंग देवी पतिता गुरुते मम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ओम सर्वमंगल मंगले शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्तिभूत सनातने गुणश्रय गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत
शास्त्र हरे देवी नारायण नमस्तुते गुच्छात गुच्छ गप्पितां संज्ञान संस्कृतं जगं सिद्धि भवतु मे देवी ततु साध सुरेश्वरी ओ नमः कात्यायनी नमो नमो মা কাত্যায়নী পূজায় সন্তুষ্ট হয়ে বলে গোপীগণ সবাই আমাকে বলে ধনং দেহি, ধনের কামনা করে, সবাই বলে যশং দেহি, যশের কামনা করে। তা তোদের মতো গোবিন্দকে স্বামী রূপে পাবো বলে কেউ ডাকে না। তা তোরা যখন ডেকেছিস তোদের মনোবিলাস পূর্ণ হবে। এই দেখুন, এই যেখানে রাসলীলা হচ্ছে, প্রত্যেকটা কীর্তনিয়া বলে যে রাসলীলায় বাঁশি বেজেছিল কোথায়? বৃন্দাবনে, তাই তো? প্রথম কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজিনি, প্রথম বাঁশি বেজেছিল গিরি গোবর্ধন পর্বতে। আমি বলেছি গিরি গোবর্ধন পর্বতে এখনো বাঁশি বাজছে। বৃন্দাবনে কখন বাঁশি বেজেছিল? সবার শেষকালে বৃন্দাবনে বাঁশি বেজেছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন গোপীরা বলল গোবিন্দকে স্বামী রূপে পাবো। হ্যাঁ পাবি। গোপীদের একটা নিয়ম ছিল, আমরা যখন পুজো করতে গেলে স্নান টান করে পূজা অর্চনা করি, গোপীদের নিয়মটা ছিল উল্টো। আগে পুজো করতো, তারপর স্নান টান সেরে ঘরকে যেত। ললিতা বিশাখাকে বলছে, এই বিশাখা, মায়ের আশীর্বাদ পেয়েছি, গোবিন্দকে স্বামী রূপে পাবো, আয় না এই আনন্দ আমরা একটু ডোবাডুবি খেলা খেলি। খেলাটার নাম হচ্ছে ডোবাডুবি খেলা। হ্যাঁ, ললিতা বিশাখা দুজনে জুটি হচ্ছে, চিত্রা চম্পকলতা দুজনে জুটি হচ্ছে, ইন্দুরেখা সুদেবী, মানে প্রত্যেকে জুটি। খেলা নিয়ম, সবাই একসঙ্গে ডুব দেবে। যে আগে ভেসে উঠবে সে কিন্তু হেরে যাবে, আর যে পরে ভেসে উঠবে সে কিন্তু জিতে যাবে। এবার ললিতা বিশাখা দুজনে জুটি হয়েছে। খেলাটা হচ্ছে কেমন? ললিতা ডুব দিয়েছে, ললিতা ডুব দিয়েছে, ললিতা ডুব দিয়েছে, ললিতা ডুব দিয়েছে, বিশাখা ভেসে উঠেছে, ললিতা ডুব দিয়েছে, বিশাখা ভেসে উঠেছে, ললিতা ডুব দিয়েছে। ললিতা জলের ভিতর থাকতে পারেনি, বিশাখা ভেসে উঠেছে। ললিতা ডুব দিয়েছে, বিশাখা ভেসে উঠেছে, বিশাখা থাকতে পারেনি। বিশাখা ভেসে উঠে দেখছো, ও মা, ললিতা যে ভেসে উঠবে আমিও টুক করে ডুব দিয়ে দেবো। এবার ললিতা যে ভেসে উঠছে, বিশাখা ডুব দিচ্ছে, আর বিশাখা যে ভেসে উঠছে, ললিতা ডুব দিচ্ছে। লক্ষ্যটা কোন দিকে? ডুবা ডুব। মায়ের যখন ডুব দিয়ে ভেসে ওঠেন, আগে কি ভেসে ওঠে? মাথার কেশগুচ্ছ, কেশগুচ্ছ তো। এই দেখুন, ডুব দিয়ে যখনই ললিতার ডুব দিয়ে ভেসে উঠছে, বিশাখা তাকিয়ে দেখছে মাথার কেশগুচ্ছ দেখা যাচ্ছে, ডুব দিয়ে দিচ্ছে। আবার এ যখন ভেসে উঠছে, মাথার কেশগুচ্ছ দেখা যাচ্ছে, এও ডুব দিচ্ছে। কে যে কখন উঠছে আর কে যে কখন ডুবছে কেউ জানে না। লক্ষ্য কে কখন ভেসে ওঠে। তা মায়েদের লক্ষ্য রাখতে বলছি বলে যেন যেমন তেমন লক্ষ্য রাখবেন না। কেমন দেখুন, একটি গুরুর দুটো শিষ্য ছিল, বিজয় আর বসন্ত। বিজয় বসন্ত গুরুদেবের বাড়ি গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, এই বিজয় বসন্ত এসেছিস? বলে, গুরুদেব ওটা কি ফুলের গাছ? কি গাছ? ওর ফুলের গাছ। ওর ফুল বলতে আমাদের দুটো পুয়া দেবেন। বোকা ছেলে, জবা গাছের আবার পুয়া হয় নাকি? জবা গাছের ডাল কেটে বসাতে হয়। এই জবা গাছের ডাল তোরা নিবি নাকি? দুজনকে দুটো ডাল দিয়েছি। শোন, লক্ষ্য রাখবি, অঙ্কুর হবে,
পাতা হবে, হ্যাঁ। ফুলে ভর্তি হবে, হ্যাঁ। সেই ফুল নিয়ে আসবে। ঠিক আছে। বিজয় বিজয় বাড়িতে গেছে, বসন্ত বসন্তর বাড়িতে গেছে। হরে কৃষ্ণ। এই যে লক্ষ্য রাখতে বলেছে, অঙ্কুর হবে, পাতা হবে, ফুলে ভর্তি হবে। বিজয় কি করেছে? রোপণ করেছে। বসন্ত বসন্তর বাড়িতে রোপণ করেছে। বিজয় কি করেছে? কাজে যাওয়ার আগে গাছকে ভালো করে ঘিরে দিয়েছে। আহা, ঘিরে দিয়েছে, জল দিয়েছে, কাজে চলে গেছে। বসন্ত ওই কাজে যাওয়ার আগে বলছে, গুরুদেব লক্ষ্য রাখতে বলেছিল অঙ্কুর হবে, পাতা হবে। তা কালকে তো রোপণ করেছে, আজকে নিশ্চয়ই অঙ্কুর বেরিয়েছে। গাছটাকে তুলে দেখছে, ও আজকে অঙ্কুর হয়নি, নিশ্চয়ই কালকে হবে। আবার রোপণ করেছে, আবার কাজে চলে গেছে। বিজয় প্রতিদিন গাছে জল দেয়, আর বসন্ত প্রতিদিন গাছটাকে তুলে তুলে দেখে অঙ্কুর হয়েছে কিনা। হয়নি, আজকে হয়নি, কাল হবে। আবার তারপরে দিন তুলেছে, আজকে হয়নি, কাল হবে। এইভাবে প্রতিদিন তোলারোপণ করতে করতে গাছটা গাছে শুকিয়ে। বিজয় এক আঁচল ফুল নিয়ে বসন্তর বাড়িতে এসে বলছে, এই বসন্ত, এই গুরুদেবের বাড়ি যাবি? আমার সেই জবা গাছ যে তোর ডাল দিয়েছিল না, আমার আঁচলে ফুলে ভর্তি রে। সে আরে জবা ডাল দিয়েছিল, সেই গাছে ফুল হয়েছে। আমি সেই জন্যই তো গুরুদেবের পুজোর জন্য ফুল নিয়ে যাচ্ছি। তোর গাছে এত ফুল হয়েছে? হ্যাঁ, তোর গাছে হয়নি? আমার গাছে তো অঙ্কুরই বেরোয়নি রে। গুরুদেব কি ডাল দিল রে? চ গুরুদেবের বাড়ি। শুকনো ডালটা নিয়ে গুরুদেবের বাড়ি যাচ্ছে। গুরুদেব কে? আমি অন্ধ হয়ে গেছি রে, চোখে ভালো দেখতে পাই না। বিজয় বসন্ত মনে হচ্ছে। এ বিজয়, তুই এসেছিস, বসন্ত আসেনি? হ্যাঁ বিজয়, এই বিজয়, বসন্ত আসেনি? বিজয় বলছে, গুরুদেব আমি তোমার পুজোর জন্য ফুল নিয়ে এসছি। এই না ফুল। হ্যাঁ রে, তুই ফুল নিলি, বসন্ত? হ্যাঁ। আপনি এক চোখ, কেন রে? আপনি ওকে ডাল দিলেন, হ্যাঁ অঙ্কুর হলো, হ্যাঁ ফুল হলো, হ্যাঁ। ফুল হলো। আমাকে এমন ডাল দিলেন, শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখুন, তাহলে নিশ্চয়ই তুই লক্ষ্য রাখিস। আমি প্রতিদিন লক্ষ্য রেখেছি গুরুদেব। কি লক্ষ্য রেখেছিস? প্রতিদিন আমি দেখেছি, একবার করে বসিয়েছি, অঙ্কুর হয়েছে কিনা দেখেছি, দেখছি অঙ্কুর হয়নি, আবার বসিয়ে দিয়েছি। আবার দেখেছি, আবার বসিয়েছি, অঙ্কুর আমার কাছে হলো না। আপনি এক চোখ। ও প্রত্যেকদিন তুলে তুলে দেখেছিস? হ্যাঁ। ছেলের কাণ্ড দেখো, সেই জন্যই তো গাছটা শুকিয়ে গেছে। তোকে বলেছি, আরে ওই গাছটার ক্ষতি যেন কেউ না করে। আগাছা পরিষ্কার করবি, কেউ যেন ক্ষতি না করে। তুই প্রতিদিন তুলেছিস আর রোপণ করেছিস। হ্যাঁ গুরুদেব। লক্ষ্য রাখতে গেলে এইরকম লক্ষ্য রাখতে গেলে হবে না। আপনার গুরুদেব যে মন্ত্র কানে দিয়েছে সেই মন্ত্রকে ধরে রাখার চেষ্টা করুন। আর অন্য দিক থেকে যদি আপনি হাত বাড়াতে যান, এই বিজয় বসন্তর মতো হবে। গোপীদের লক্ষ্য কে কখন ভেসে ওঠে, একজন ডুবছে আর একজন উঠছে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা জলপান করতে আসার নাম করে বলছে, কি গোপীগণ কেমন ডোবাডুবি খেলা খেলছে দেখো। প্রশ্ন হচ্ছে, গোপীরা কি বিবস্ত্র হয়ে যমুনার জলে নেমেছিল? বলে না, গোপীরা বিবস্ত্র হয়ে যমুনার জলে নামেনি। গোপীরা নিজেদের বস্ত্রখানা যমুনার তীরে রেখেছে, আর উত্তরীয়টাকে নিয়ে যমুনার জলে স্নান করতে নেমেছে। আর যখনই যমুনাতে স্নান করতে নেমেছে, এই গায়ের উত্তরীয়টা যমুনার জলে ভেসে চলে যায়। যমুনার ঢেউতে উত্তরীয়টা গা থেকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তখন বিবস্ত্র হয়ে পারে, বিবস্ত্র হয়ে নামে। ডোবাডুবি খেলা খেলতে খেলতে সবাই যখন একসঙ্গে ভেসে উঠেছে, বলছে এই আমরা তো সবাই সমান, তাহলে এবার চ আমরা ঘরে চাই, আমরা সবাই সমান, সবাই ঘরে চ। যখনই এবার গৃহে যাবে বলে এক পা বাড়িয়েছে, বিশাখা ললিতাকে বলছে, এই ললিতা, আমাদের বসন কোথায় গেল? আমাদের বসন নিল কইন্য না, ওদের ছলো না। আমরা বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম না, বসন রেখে বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম না। ওরে ছলো না, বসন নিল কইন্য না, ওরে ছলো না। আমাদের বসন নিল কইন্য না, ওরে ছলো না।